চুহে খাকার বিল্লি চালি হস্ক মানে 100 ইঁদুর খাইছে খাইয়া এখন বিলাই হজে রওনা দিছে। তো এটার আসলে হজে তো রওনা দিছে, অন্তত পক্ষে তারা আটকেও না, যদি আটকাও তাহলে আরো 100 খাই নিব, তারা অন্তত পক্ষে যাইতে দেওয়া উচিত, ঠিক না? তো আমরা আসলে সমালোচনা করি, এমনকি ভগবান সেখানে বর্ণনা করছেন যে যদি কেউ মানে মানে খুব পাপের চোখ মানে পাপীদের চোখ পাপিষ্ট হয়, অনেক পাপ করছে, এরকমও যদি কোনো ব্যক্তি হয় এবং সেও যদি আমাকে অনন্য ভক্তি সহকারে ভজনা করে, তাকে সাধু বলে মানবে। ভগবত গীতার ভগবানের বাণী, ভগবান বলছেন তাকে সাধু বলে মানবে, কিন্তু আমরা তাকে অনেক সময় অসাধু মনে করি, ঠিক না? তো এরকম যেন আমাদের না হয়। অনেক কিছু করতে পারে যেন আমরা এসব থেকে দূরে থাকি। যখন আমাদের চিন্তা চেতনা এরকম আসবে, তখন আমাদের মূল স্মৃতিতে ফিরে আসতে হবে, যেহেতু সবাই হচ্ছে ভগবানের অংশ, ভগবানের সেবক। ভগবান যেটা ভগবত গীতা বর্ণনা করছেন যে মামই বাংশ জীবভূত সনাতন, এই সমস্ত জীবাত্মারা হচ্ছেন আমার সনাতন বিভিন্ন অংশ। তাইলে যেহেতু ভগবানের অংশ সদৃশ আমরা, তাহলে একজনকে এইভাবে যখন আমি দর্শন করব, তাহলে তাকে অপমান করা বা তাকে নিন্দা করা সেটা ভগবানের নিন্দা সমতুল্য।